الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد যারা সবাই আসতেছেন তাড়াতাড়ি আসেন প্যান্ডেলের জামাত শুরু হয়ে যাবে। আমরা জানি ঈদের নামাজ পড়তে হবে, তারপরেও যেন এত শুরু করি না করলে তো হবে না, ওয়াজিব নামাজ আবার পড়তেই হবে। এরপরে আমরা দেরি করি কি করে করি, আগে আজকে দু চারটি দিনের কথা শুনলে ভালো লাগে, অনেকে আগে এসে বসে রয়েছে ভালো লাগে, তাদের সাথে বসে দু চারটা কথা বলবো, তারা কিছু শিখবে, ইসলাম সম্বন্ধে কিছু জানবে, এটা দেখতে শুনতে ভালো লাগে এবং যারা বসে তাদেরও ভালো লাগে। কুরবানির মাসআলাগুলো এখন আমি বলে দিচ্ছি, যারা কুরবানি করবেন নিজের পশু পালন করাটা উত্তম। এরপরে নিজেদের না করতে পারলে যারা পারেন জানাশোনা তারা আলেমদের দিয়ে করাবেন এবং ভোজন করার সময় পশুটাকে পশুর মাথা কেবলামুখী করে শোয়ানোর পর কতবার একটি দোয়া আছে, সেই দোয়াটা আমরা যারা পারি তারা পড়বো। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك ولك এই দোয়া করার পর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু চালিয়ে দিবেন। কেউ যদি এই দোয়া না করেন, শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা অবশ্যই বলবেন। এই দোয়া না করলে হবে, কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা অবশ্যই বলতেই হবে, এটা না করলে কিন্তু কুরবানি হবে না। এই জন্য এটা সবাই খেয়াল করবেন। তারপরে সবাই যখন হয়ে যাবে ওখানে একটি দোয়া আছে, সেটা যদি পারি তাহলে আমরা করবো। আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দোয়া করে তারপরে আমরা শেষ করব। তারপরে আমরা এরকম মনে করি যে নামের একটা লিস্ট দেয় যে এই নামে তাদের নামে কুরবানি হবে না, এই নামের লিস্ট দেওয়া অযথা নিরর্থক। কারণ আপনি জানেন আপনি তাদের নামে কুরবানি করতেছেন, এজন্য আপনার মনের যে নিয়ত এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আপনি আলাদা করে কাগজের মধ্যে নাম লেখার কোনো প্রয়োজন নাই। এজন্য সময় নষ্ট হয়েছে, সেই হচ্ছে একজন মানুষ অনেকগুলো গরু জবাই করতে হয়, এদিকে আমরা খেয়াল করি আল্লাহর নামে কুরবানি হবে। এরপরে হচ্ছে আরেকটি মাসআলা, সেটা হচ্ছে গুস্ত বন্টনের ক্ষেত্রে, গুস্ত বন্টনের মাসআলা এটা আমরা খুব খেয়াল করবো। এরকম আমরা শরীক আল্লাহকে মেটে মেটে গুস্ত বন্টন করবো ইনশাআল্লাহ।